আগে আমরা এই পাড়া ছিলাম, এই পাড়া আমাকে কামরাঙ্গা গাছ আছে, আমরা সেই জায়গাতে কামরাঙ্গা পারবো। এই দেখো দাদা ভাই দিদি ভাই আমাকে বাড়ি চলে আসছি, আমরা আগে এই পাড়া থাকতাম, এই বাড়ি। তা এই যে ঘরটা, এই ঘরটায় থাকতো আমার ছোটো ছেলে, আর আমরা এই ঘরে রান্না করতাম। এই জায়গাটা ডেকি গাছ ছিল, সেই ডেকি গাছটা ভাঙিয়ে গেছে। আর ওই পাশের ঘরে থাকতো আমার মাঝিয়ে ছেলে। তা এই যে আমাকে কামরাঙ্গা গাছ, এই দেখো কত কামরাঙ্গা ধরেছে, এই জায়গা থেকে আমরা কামরাঙ্গা পারবো। এটা সবচেয়ে ভালো রয়েছে। এইগুলো পাকিয়ে গেছে। আগে আমরা যে সময় ফেলা ছিলাম সেই সময় একেবারে গাছটা শুয়ে পড়ছিল, গাছের তলে মাচা পাতি দিয়েছিল শোবার জনিতি খাটের মতন। আমরা এই গাছতলা শুয়ে থাকতাম, আমি আর তোমার ঠাকুর দাদা মশারটা নাগিয়ে, আর শুয়ে শুয়ে গার পর কামরাঙ্গা পড়ে যেত। আর আমি বলতাম কি যে তোমার গার পর কামরাঙ্গা পড়তেছে, কয়ে কামরাঙ্গা পড়লে কী হবে। আর জাটানো বট গাছের মতন গাছ ছিল, আনা তো ডালপালা সব কাটিয়ে ফেলাইছে। কি সুন্দর সুন্দর কামরাঙ্গা পাকিয়ে পাকিয়ে একবারে টুলটুলি হয়ে গেছে। এই দেখো এদিকে নাও। আমি তো ডালপালা কাটিয়ে ফেলাইছে, একেবারে বট গাছের মতন জাটানো ছিল গাছ। কজনকে দিছি ওই তো সবাই আছে। এই নাও তাই আর একটা না, তোমাকে যেগুলো দিছি সবার এক একটা আছে। বেশ খাও তোমরা। হ্যাঁ ভালো আছি, তোরা ভালো আছিস? তো যাস মারে নিয়ে সবাই নিয়ে যাস এক সময়, হ্যাঁ বেড়ায় আসিস। কিরে তোরা কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ ঝুমারা পৌঁছে এসেছিল, পৌঁছে এসেই চলে গেছে। বেশ তাহলে যাস তোরা বেড়াতে। পায়ে পড়ে যাচ্ছে কুকুরে তোরা কি বলতেছি, এই যে তারা না কুকুরে দেখতো কদ্দর কি করতেছে। কুকুরের অবস্থা খুব খারাপ এখন। জায়গাটা কি করছে না, আমি তো ভাবতেই পারতেছি না যে এখনো এত বড় কামরাঙ্গা আছে গাছে। এটা আজকের কামরাঙ্গা গাছ। তো ঠাকুর দাদা ওইরকম কামরাঙ্গা কত বেশিছে। আমি জন্মের পর থেকে এই কামরাঙ্গাগুলো দেখছি, আর এই গাছটা নিয়ে বিশাল স্মৃতি। ওই গাছের নিচে আমাদের মাচা ছিল, আর পুরো গাছটা অনেকটা জায়গা নিয়েছিল, পুরো ঝাঁকড়া হয়েছিল গাছটা। তো ওই গাছে আমি খেলতাম, গাছের নিচে বই পড়তাম, অনেক স্মৃতি। তো এটা আজকের একটা শুধু একটা রেসিপি না, এটা হচ্ছে আমাদের ইমোশন।
প্রচুর স্মৃতি। দেখবেন মানুষ যত আগে চলে যাক, যাই করুক জীবনে, কিন্তু ছোটোবেলার জন্মভূমিকেও ভুলতে পারে না। আমার জন্ম হচ্ছে ওই বাড়িতেই। আর আপনারা হয়তো এখন কেমন দেখলেন জানি না, ঠাকুমার সঙ্গে গিয়েছিলেন, ঠাকুমা দেখিয়েছে আপনাদের। তো আগে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, আর আমাদের বাড়ি ছিল এখানে, শুধু কটা মাত্র বাড়ি ছিল। তো ওই গ্রামটা, ওই বাড়িগুলো আমি এখনও ভুলতে পারি না। কত কামরাঙা পেরেছি, আমার কত বন্ধুরা ওই বাড়িতে গিয়েছে কামরাঙা খেতে। আর এত কামরাঙা ধরতো, মানে চিন্তা করা যাবে না। না দেখলে কেউ বিশ্বাস করবে না যে একটা গাছ এত ফল ধরে। কাটিয়ে ফেলা দিছে ডাল রয়েছে তাই আগে ঠিক এত বড় বড় থোকা হতো, মানে গোড়ার থেকে কামরাঙা ধরতে ধরতে উপরে যে উঠতো। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কি সুন্দর টাটকা ট্যাংরা মাছ। তা এই ট্যাংরা মাছ দিয়ে আর এই কামরাঙ্গা দিয়ে আজকে রান্না করব। এই দেখো কত বড় বড় কি সুন্দর সুন্দর ট্যাংরা মাছ। কাঁচাই খেতে মনে হচ্ছে রান্না করে খুকি। কতদিন পরে কামরাঙা দেখলাম। ছোটবেলায় এত কামরাঙা দেখেছি, জীবনে কামরাঙা খাওয়ার প্রতি ভক্তি চলে গেছে। আর এখন আবার দেখে একটু মনে হয়, বুঝলি, আগে তো তখন খেয়েছি, তখন অত মনে হতো না। এত কামরাঙা পেরেছি, ঠাকুরদের বিক্রি করতে না। প্রথমে কামরাঙার এই উপরে যে সিটটা আছে ওটা ফেলে দেবো, একটু বেশি করে ফেলবো। এটা খেলে আবার অনেকের পেটে ব্যথা হয়। আর এটা একটু তিতো তিতোও লাগে খেতে। এগুলো কিন্তু নোংরা না, এগুলো কামরাঙার গায়ে লেগে আছে। কামরাঙা কাটতে খুব মজা লাগে, শক্ত নাকি সুন্দর কেটে যায়। আগে মা মাছ আনলেই বলতো, ও মা কামরাঙ্গাতে রান্না করবা? বলে হ্যাঁ রান্না করো কামরাঙ্গা দিয়ে। এই বীজগুলো ফেলে দেবো। দেখিস আবার জিভে জল না পড়ে যায়। সেটাই গো। জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ একসঙ্গে বেটে নেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে।
বলবো আমি কামরাঙা কেটে আমার হাতগুলো দেখো কত সাদা হয়ে গেছে। তেলের উপর দিয়ে দেবো গোটা সর্ষে আর শুকনো লঙ্কা। এইবার কামরাঙা দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ, একটু চিনি দিয়ে দেবো। কামরাঙা ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। জলে কায়দা মতন জাল উঠে গেছে, আমি মাছ দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, আমি সর্ষে বাটা দিয়ে নামাই দেবো। বাবা ফার্স্ট টাইমে খয়রা আর ট্যাংরা দুটোই চলে আসলো আমার থালাতে। তুমি যেটা ভালোবাসো। পাবদা আর ট্যাংরা খয়রা 3 রকম আছে। 3 রকম 3টে মাছ। প্রথমে ট্যাংরা মাছটা টেস্ট করে দেখি কেমন লাগে। এটা হচ্ছে কাজলি ট্যাংরা। ডিম মাছ দুটোই একসঙ্গে নিলাম। নদীর মাছ, এর সম্বন্ধে অনেক কিছু বলেছি, আজকে আর বলছি না, সত্যিই ভালো। টক টক লাগছে, খুব সুন্দর লাগছে। বেশি টক না তো কামরাঙা? না না, সব মিষ্টি আছে। দেখি আমি একটু টক। আমি একটা খেয়ে দেখেছি। এমনি তরকারি কোনো টকই নেই, শুধু কামরাঙাটা মুখে দিলে হালকা টক লাগছে। তোমার কাছে টক লাগবে না একটু? অনেকদিন আগে রান্না করে খেয়েছি, আজকে মা রান্না করছে, খুব ভালো হয়েছে খেতে। না রে বা টকের জন্য নেই, এমনি তো ভালো লাগছে খেতে। কতদিন বাদে তোর মা খাচ্ছি তো বলতো? প্রিয় কাঁচা লঙ্কা আর টক। বাবা আবার কোথাও বেড়াতে গেলে ঘুগনি, মেলায় গেলে যদি ঘুগনি না দেওয়া হয় তোর মাকে, তাহলে কিছুই দেওয়ানি। তো মেলায় যাবো, যদি ঘুগনি না খেলাম তো মেলায় যাবো কিসের জন্য?
খয়রা মাছের কাটা বাছার কোনো দরকারই হবে না।